আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আবু বকর সিদ্দিক, মনিমা হোমিও কমপ্লেক্স। আমি এখন পলিপস ডেস্ট্রয়ার যে মেডিসিনটি আছে সেটি আমি এখন কটন বারে লাগাচ্ছি, অর্থাৎ সিনাবেরিস ওষুধটি কটন বারে লাগাচ্ছি এবং এটি যে রোগীকে দিব উনি অলরেডি বসে আছেন এবং ওনার একটি ছিদ্রে 70% ব্লক, আরেকটি ছিদ্রে হলো 30 থেকে 40% ব্লক। আমি অবশ্য যেটি 70 বা 80% ব্লক সেটাতেই আগে ওষুধ দিব এবং এটি ওষুধ আমি রোগীকে অবশ্য বলেছি ওষুধ দেওয়ার সময় একটু 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 ব্যথা লাগবে, তারপর 4 থেকে 5 মিনিটের মধ্যে এটা স্বাভাবিক হয়ে যাবে এবং সে যেন সহযোগিতা করে, কোনো নাড়াচাড়া না করে। এবং সেটাও বলেছি যে 2 থেকে 3 দিনের মধ্যে এটা গলে যাবে, গলে গিয়ে সাদা আকারে এটা পুইজের মতো করে বেরোবে এবং যত বাহির হবে তত নাকটা ক্লিয়ার হয়ে যাবে। এটা অবশ্য না বললে বুঝতে পারবে না, কারণ যিনি রোগী তারও জানার অধিকার আছে যে আমি আসলে কী প্রসেসে আগাচ্ছি। তো আমি একটা নির্দিষ্ট কন্ট্রাক্টে এই গ্যারান্টির সহিত আমি নাকের পলিপাস দূর করি। এটা আমি আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি যে আপনারা একটি মেডিসিনের মাধ্যমে পলিপাস মুক্ত হন এবং এটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এবং এটি গলা এবং শুকানো সহ অ্যাভারেজে 7 থেকে 10 দিনের মতো লাগে, কারণ এটা তো সময় দিতে হয়, গলতেও সময় দিতে হয় এবং শুকাইতেও সময় দিতে হয়। যার জন্য এটুকু সময় অপেক্ষা করে আমি 10 দিন পরে যখন নাকের ময়লাটা পরিষ্কার হবে তখন আমার কাছে আসলে আমি চেক করে দেখব যে আবার দেওয়া লাগবে কিনা। আমি এখন কটন বারে মেডিসিনটি লাগাচ্ছি ভালো করে এবং কটন বাড দিয়ে জাস্ট হলো মেডিসিনে তার পলিপসে লাগিয়ে দেব এবং লাগানো পর্যন্ত আমার কাজ, এরপরে আর কোনো কাজ নাই। এরপরে শুকানোর জন্য আমি কিছু মেডিসিন দেব যাতে এটি কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া না হয় এবং শুকিয়ে যায়। এই সিনাবেরিস মেডিসিনটি এবং এটি আমি কারণ এটা দেখাইতে হয় এই কারণে, কারণ নাকের পলিপসের ব্যাপারে অনেক ভ্রান্ত ধারণা আছে। যদিও একবারে ভ্রান্ত না, কিছু মানুষ আছে যারা অ্যাসিড দেওয়া নাকের পলিপাস দূর করে, এটা আমি নিজেও সমর্থন করি না। এবং এটি এসপিএল কোম্পানির সিনাবেরিস ওষুধটি সুইজারল্যান্ডের তৈরি, এটি দিয়ে খুব সুন্দরভাবে নাকের পলিপাস ডেস্ট্রয় করা যায় এবং এতে সাময়িক একটু কষ্ট হয় কিন্তু সেটা স্থায়ীভাবে দূর হয়ে যায়। এটা অ্যালার্জির কারণে হয়, যাদের অ্যালার্জি আছে, যারা দীর্ঘদিন দীর্ঘদিন যারা অ্যালার্জিতে ভোগেন তাদের ম্যাক্সিমাম রুগী পলিপসের রুগী তারা দেখা গেলে অ্যালার্জিতে আক্রান্ত এবং এই অ্যালার্জি দীর্ঘদিন ভুগলে পলিপস হয় এবং হাঁপানি হয়, যার জন্য এটা অ্যালার্জির পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে ধরতে হবে। একটা আগান আপনি যখন নাকে মেডিসিনটা দিব তখন আপনি মেডিসিনটা এখানে রুমালটা চাপ দেবেন যাতে এই মেডিসিনটা ঠোঁটে না আসে, ঠোঁটে আসলে ঠোঁট জ্বলবে, তার জন্য টিস্যুটা হাতে রাখবেন আর পিছন দিয়ে টান মারবেন না, পিছনে টান দিলে আপনার গলাতে চলে যাবে, তাহলে গলা জ্বলবে। জাস্ট হলো রিং চলে আসছিল। তো ঠিক আছে, আমি এখন মেডিসিনটা দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করবেন না, সহযোগিতা করবেন, কারণ এটা আপনার ভালোর জন্য বলছি। আমরা স্বাভাবিক আপনি তো চাইপা ধরছেন, আপনি কটন বাটটা চাইপা ধরছেন, স্বাভাবিক রাখেন। ওই নাকের পানি যেন নিচে না আসে।
এভাবে উনি 5 মিনিট অপেক্ষা করবেন। 5 মিনিট পরে উনি যখন একটু সুস্থ হবেন, স্বাভাবিক হবেন এবং ওনার পরবর্তীতে উনি আরেকটি ছিদ্র যেটা আছে সেটাতে ওই ওষুধটি দেওয়া হবে এবং এভাবেই আপনার পলিপসটা ডেস্ট্রয় হয়। এবং এটা আমি আগেও বলেছি, একটা কন্ট্রাক্টের মাধ্যমে গ্যারান্টির সহিত আমি কাজ করি। আমার সাথে যোগাযোগের জন্য আমার মোবাইল নাম্বার 01733 162 976। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।